আমাদের ক্লাসটা হচ্ছে মডিফায়ারের। মডিফায়ারটা হচ্ছে যে আমাদের ইংলিশ সেকেন্ড পার্ট, এইচএসসি ইংলিশ সেকেন্ড পার্টের 9 নাম্বার কোশ্চেনে এখানে 10টা গ্যাপ দেওয়া হয়। প্রতি গ্যাপের জন্য 0.5 করে, মানে হাফ নাম্বার করে। 10টা গ্যাপের জন্য আপনাকে দেওয়া হবে কত নাম্বার? 5 নাম্বার। ঠিক আছে? আচ্ছা, এই মডিফায়ার শব্দের অর্থটা কি আগে সেটা জানি। মডিফায়ার শব্দ অর্থ হচ্ছে বিশেষায়িত করা। কি করা? বিশেষায়িত করা। এখন প্রশ্ন আসে না কাকে বিশেষায়িত করব? কাকে বিশেষায়িত করব? আচ্ছা, বিশেষায়িত শব্দটার অর্থ কি জানি কিন্তু আমরা? না, সেটা জানি না। আচ্ছা, আপনার নামটা কি? যে নাসির। বুঝিনি। নাসির। নাসির। বসো। এখন নাসিরকে আমার সাথে নিয়ে গেছি। ধরুন আমি একটা অকেশনে গেলাম, নাসিরকে আমার সাথে নিয়ে গেছি। ঠিক আছে? এখন আমাকে একজন ব্যক্তি জিজ্ঞেস করতেছে এই কে? আমাকে জিজ্ঞেস করতেছে ও কে? ঠিক আছে? আমি কি উত্তর দিব? ও আমার ছাত্র নাসির। তা আমি যে ওকে বিশেষায়িত করলাম, কি নামে বিশেষায়িত করলাম? ছাত্র নামে। এই ছাত্রটা হচ্ছে যে কি এখানে মডিফায়ার করছি আমরা। কথা বুঝতে পারছি? এবার আসেন, আপনি আস্তে আস্তে হাঁটতেছেন। এখন আরেকজন জিজ্ঞেস করতেছে নাসির কিভাবে হাঁটতেছে? আমি বললাম যে নাসির আস্তে আস্তে হাঁটতেছে। এটা নাসিরকে কি বললাম যে মডিফাই করতেছে। ঠিক আছে? তাহলে এবার আসেন, কাকে কাকে বিশেষায়িত করব? মডিফায়ার কাকে আগে বিশেষায়িত করে? মডিফায়ার নাউনকে বিশেষায়িত করে। কাকে বিশেষায়িত করে? নাউনকে। মডিফায়ার প্রোনাউনকে বিশেষায়িত করে। আমরা নাউন চিনি? চিনি। এখন চিনতো। আচ্ছা, প্রোনাউন নাউনের বিপরীতে যা ব্যবহার, নাউনের অনুপস্থিতিতে যাকে ব্যবহার করা হয় তার নাম হচ্ছে কি? যেমন আমি যদি একটা রচনা লিখি, যদি কাউ রচনা লিখি, ঠিক আছে? কাউ ইজ এ ইউজফুল, কাউ ইজ এ কি? ডোমেস্টিক অ্যানিমাল। ঠিক আছে? এরপর লিখবো আবার কাউ গিভস আস মিল্ক। ঠিক আছে? তারপর হচ্ছে কি বারবার প্রতিটা লাইনে কি কাউ হ্যাভ টু লেগস। ঠিক আছে? টু আইস, টু ইয়ার। ঠিক আছে? বারবার কি কাউ 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 দিয়ে লিখবো না, একবার কাউ ইউজ করব এবং এরপরে কি আমরা প্রোনাউন গুলো ইউজ করে থাকি। ঠিক আছে? নাউনের বিপরীতে যেগুলো ইউজ করি তার নাম হচ্ছে কি প্রোনাউন। তাহলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলতে কি গুণবাচক, বিশেষণ, দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আর ভার্ব, ভার্ব হচ্ছে কি ক্রিয়া। ভার্ব হচ্ছে যে একটা সেন্টেন্সের মেইন, মানে হৃৎপিণ্ড বলা হয়। ঠিক আছে? যদি ভার্ব না থাকে তাহলে আমরা কাজ করতে পারবো? কাজ করতে পারবো না। ভার্ব নিয়ে আলাদা ক্লাস হবে, এটা কোনো টেনশন নেই। এখানে নাউন, তাহলে নাউন কাকে মডিফায়ার কাকে বিশেষায়িত করবে? নাউনকে বিশেষায়িত করবে, প্রোনাউনকে বিশেষায়িত করবে, অ্যাডজেক্টিভকে করবে, ভার্বকে করবে। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, এরপর আসেন আমরা মডিফায়ারকে দুই ভাগে ভাগ করে থাকি। কয় ভাগে ভাগ করে থাকি? একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে মডিফায়ার পোস্ট মডিফায়ার। আর প্রি শব্দ অর্থ কি? আগে। প্রি শব্দ অর্থ কি? পূর্বে, পূর্বে মানে আগে। আর পোস্ট অর্থ পরে। ঠিক আছে? যখন আমাদেরকে এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব এই ওয়ার্ডের মধ্যে দেওয়া থাকবে। ঠিক আছে? এই ওয়ার্ডের মধ্যে এই চারটার মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে। দেওয়ার পর আমাকে বলবে যে এটাকে মডিফাই করো। এটাকে কি করো? মডিফাই করো। এটাকে কি করো? মডিফাই করো। তখন আমরা মডিফাইটা এই জায়গায় বসাবো না? এই জায়গাতে বসাবো। তাহলে ওয়ার্ডের আগে যদি মডিফাই করতে হয় সেটাকে আমরা কি বলি? প্রি মডিফায়ার। আর যদি ওয়ার্ডের পরে করতে হয় তার নাম হচ্ছে কি? পোস্ট মডিফায়ার। ক্লিয়ার? মডিফায়ার দুই ধরনের হয়ে থাকে। আমরা আরেকটা আছে ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার এটা আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে? সেজন্য এটা আমরা পড়াচ্ছিও না। এটা হচ্ছে যারা ওই যে ইংলিশ নিয়ে অনার্স করে ওনাদের থেকে প্রয়োজন রয়েছে। ঠিক আছে? এটা অনার্সের বিষয়, সেজন্য আমি আপনাদেরকে বলতেছি না। তাহলে আমরা কি বললাম যে মডিফায়ার কে প্রি মডিফায়ার, একটা হচ্ছে কি পোস্ট মডিফায়ার। ঠিক আছে? তাহলে এবার আসেন কয়েকটা एग्जांपलের মাধ্যমে ক্লিয়ার হয়ে যে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার বিষয়টা নিয়ে। ঠিক আছে? এবার আসেন এখানে কি বলছে? রেশমা গিভ, রেশমা গিভস হবে। রেশমা গিভস মি a nice gift. রেশমা give me an nice gift. এটা an হবে না, এটা হবে। ঠিক আছে? a nice gift। তাহলে আমি যদি এখানে বলি এই গিফট শব্দটা একটা নাউন না? গিফট শব্দটা কি নাউন না নাউন নয়? এটা একটা নাউন অবশ্যই। ঠিক আছে? আচ্ছা, এই গিফটটাকে যদি আমাদেরকে এখন বলা হয় গিফটকে মডিফাই করো, তো গিফটকে মডিফাই অলমোস্ট করাই আছে। কাকে করা আছে? গিফটকে কি দিয়ে মডিফাই করছি? নাইস দিয়ে। নাইস দিয়ে মডিফাই করছি। দেখছেন? তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ধরুন নাইস শব্দটা নাই, আমি আপনাকে যে আপনি বলছেন যে রেশমা গিভ মি এ ড্যাশ গিফট।
তাহলে নেশমা আমাকে গিফট দিয়েছে, তা আমি জিজ্ঞেস করব না আপনাকে যে আপনার বান্ধবী আপনাকে গিফট দিয়েছে এটা কি রকম, গিফটটা কি রকম, ঠিক আছে? তখন আপনি উত্তরে কি দিবেন? নাইস দিবেন, হ্যাঁ, অ্যাট্রাক্টিভ দিবেন, হ্যাঁ, গ্লোরিয়াস দিবেন, বিউটিফুল, হ্যাঁ দিতে পারেন। অনেকগুলো ওয়ার্ড আপনি বসাতে পারবেন, কোনো মারপিট নেই এখানে, ঠিক আছে? জাস্ট চিন্তা হচ্ছে যে যে কোনটা কাজ কিভাবে হবে সেটা একটু চিন্তা হচ্ছে। তাহলে আমরা নাউনকে মডিফাই করা অলমোস্ট দেখে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন ইট ওয়াজ। এটা কোন ধরনের নাউন, প্রি মডিফায়ার না পোস্ট মডিফায়ার? এটা প্রি মডিফায়ার, হ্যাঁ এটা প্রি মডিফায়ার, ঠিক আছে? এটা প্রি মডিফায়ার। এরপর দেখেন ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। আমি যদি বলি স্টোরি, স্টোরি একটা নাউন না? আমি যদি বলি স্টোরিকে কি করেন, মডিফাই করেন, মডিফাই করা আছে? কোথায় করা আছে? ইন্টারেস্টিং। জিজ্ঞেস করেন স্টোরিকে, জিজ্ঞেস করেন কেমন স্টোরি ছিল, আপনি বলবেন খুব মজাদার, খুব ফানিয়েবল, ঠিক আছে? খুব ফানিয়েস্ট মুভি ছিল, ঠিক আছে? ওকে, এরপর আসেন ইন্টারেস্টিং কে জিজ্ঞেস করে যে কি রকম ইন্টারেস্টিং ছিল, তখন ও বলবে কি ভেরি ইন্টারেস্টিং, খুব মজাদার ছিল। পাইছেন? এটার নাম হচ্ছে মডিফায়ার। তাহলে এই যে আমি স্টোরিকে মডিফাই করলাম, তখন সে বলল কি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কে যখন মডিফাই করলাম তখন সে বলল যে কি ভেরি ইন্টারেস্টিং। এটাকে আপনি জোর কাটছেন না একটু, যে আমি যদি ইন্টারেস্টিং করলাম তার মানে চলনসই, ঠিক আছে? বেশিও না কমও না, চলনসই, ঠিক আছে? কিন্তু আমি যখন ভেরি ওয়ার্ডটা লাগালাম, খুব হয়ে গেল না? এটাকে কি বলা হয়? এটাকে ইন্টেনসিফায়ার বলা হয়। কি বলা হয়? ইন্টেনসিফায়ার। প্রি মডিফায়ারে একটা প্রকারভেদ আছে ইন্টেনসিফায়ার, এগুলো আমরা কিছু এখন দেখব, ঠিক আছে? ওকে, এরপর দেখেন এখানে, তাহলে এটা কোন, এটা কি প্রি মডিফায়ার না পোস্ট মডিফায়ার? এটা যে প্রি মডিফায়ার। এরপর কি লিখছে? হি ইনভাইটেড মিস্টার রহমান, হ্যাঁ, হি ইনভাইটেড, সে দাওয়াত দিয়েছে, কাকে দাওয়াত দিয়েছে? মিস্টার রহমানকে দাওয়াত দিয়েছে, দা সিইও অফ আওয়ার কোম্পানি। এখন আমি যদি বলি উই ইনভাইটেড মিস্টার রহমান, বাকিটা ছিল না, ধরেন বাকিটা কি ছিল না? এটা প্রশ্নের মধ্যে ছিল না, শুধু এই জায়গাটা ছিল, ঠিক আছে? আপনি বলছেন আমি দাওয়াত দিছি, কাকে দাওয়াত দিছি? মিস্টার রায়হানকে দাওয়াত দিছি। আমি প্রশ্ন করব না রায়হানটাকে, তোমার শালা দুলাভাই না তালতো ভাই না টিচার কোনটা? জিজ্ঞেস করব না করব না? তাহলে যদি জিজ্ঞেস করি তখন সে আমাকে উত্তর দিছে কি? সে আমাকে উত্তর দিছে কি দা সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার অফ আওয়ার কোম্পানি, আমাদের কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার, ঠিক আছে? তাহলে দেখেন তো নাউনটা কোথায়? নাউনটা আগে, মডিফাইটা করছে কোথায়? পরে, তখন এটার নাম কি হবে? পোস্ট মডিফায়ার। আশা করি বুঝতে পারছেন প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার কোনটা, না বুঝেন নাই? আমার এই বক্তব্য প্রথম এই লেকচারগুলো যদি প্রথম থেকে না বুঝেন, যদি পড়া যায় মডিফায়ারে কান্নাকাটি করা যায়, উপায় থাকবে না, ঠিক আছে? মডিফায়ারটা এমন একটা বিষয় অত্যন্ত সহজ, মডিফায়ারের মতো সহজ আপনাদের এইচএসসি ইংলিশ গ্রামারের মধ্যে আর কিছুই নেই। বাট এটা একটু কি করতে হয়, মনোযোগ সহকারে লিসেনিং করতে হয়, শুধু শুনলে হবে যথেষ্ট। এখানে দেখেন ফ্রি মডিফায়ার কে কয় ভাগে ভাগ করা যাচ্ছে। ফ্রি মডিফায়ার কে আবার আমরা এখানে প্রায় 10 ভাগে আমরা কি করতে দেখি, কাজ করতে দেখব, ঠিক আছে? আপনাদেরকে বলবো যে ইউজ প্রি মডিফায়ার অ্যাজ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে কি করো, প্রি মডিফায়ার কে ব্যবহার করো। এই যে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা কাকে ব্যবহার করব? প্রি মডিফায়ার কে, অর্থাৎ প্রি মডিফায়ার জায়গাটা হচ্ছে প্রি মডিফায়ার, কিন্তু বসাতে হবে কি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ গুলো আমাদেরকে জানতে হবে না? এরপর হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ বসাতে বলতে পারবে আমাদেরকে, আর্টিকেল বসাতে হবে, পজিটিভ কেস, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কোয়ান্টিফায়ার্স, ডিটারমিনার, কম্পাউন্ড ওয়ার্ড, অ্যাডভার্ব, আর একটা হচ্ছে কি ইন্টেনসিফায়ার। এগুলো আমাদেরকে বসাতে বলতে পারে প্রি মডিফায়ার ক্ষেত্রে। আর পোস্ট মডিফায়ার ক্ষেত্রে আমাদের কি কি বসাতে বলতে পারে? আমাদেরকে অ্যাপোজিটিভ বসাতে হবে, তারপর হচ্ছে কি ইনফিনিটিভ বসাতে হবে, এরপর হচ্ছে কি পার্টিসিপল ফ্রেজ এবং রিলেটিভ ক্লজগুলো আমাদের কি করতে হবে, বসাতে হবে। এরপর আসেন এখানের মধ্যে প্রথম एग्जांपलটা আসে, আমরা যখন প্রি মডিফায়ার হিসেবে আমাদের থেকে অ্যাডজেক্টিভ বসাতে বলবে তখন আমরা কি কি বসাবো?
অ্যাডজেক্টিভ যখন বসাতে বলো তখন অ্যাডজেক্টিভ শব্দ অর্থ কি সেটা আমরা জানি? দোষ গুণ অবস্থা। দোষ গুণ অবস্থাকে আমরা কি বলে থাকি? অ্যাডজেক্টিভ বলে থাকি। তাহলে এখানে আমরা দোষ গুণ অবস্থা বলে এখানে দেখেন তো নাইস, বিউটিফুল, কুইক, তারপর হচ্ছে কি অ্যাট্রাকটিভ, ভ্যালুয়েবল, ইউনিক, ডিফারেন্ট, রিমার্কেবল, ডেঞ্জারাস, স্মার্ট। এই প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে আমরা দোষ গুণ অবস্থাগুলো খুঁজে পাবেন। ঠিক আছে? তাহলে এই ওয়ার্ডগুলো যে ব্যবহার করব সেরকম নয়, আমি জাস্ট কতগুলো एग्जांपल আপনাদেরকে দিয়ে দেখালাম যে ঠিক আছে। বাট অ্যাডজেক্টিভটা আপনি সেন্টেন্সের সাথে মিলিয়ে যে কোনো একটা কি করতে পারবেন, অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবেন। আমরা দুইটা एग्जांपल দেখি। ফর एग्जांपल আমরা দুইটা एग्जांपल দেখি। Arman gave him a dash picture. Use an adjective. Nice. Use an adjective to pre-modify. Use an adjective to pre-modify the noun. আপনাদেরকে পরীক্ষা হলে হবে লিখে দেওয়া থাকবে এরকম একটা লাইন দিয়ে এই গ্যাপের পরে এই কথাটা লেখা থাকবে। Use an adjective, অর্থাৎ এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে বলছে আপনাকে to pre-modify, pre-modify হিসাবে। তাহলে pre-modify হলো ওয়ার্ডটা কোথায় থাকবে? গ্যাপের পরে থাকবে। ওয়ার্ডটা কোথায় থাকবে? গ্যাপের পরে থাকবে। ঠিক আছে? গ্যাপের পরে ওয়ার্ডটা থাকবে, এভাবে ছিল যে এখানে ওয়ার্ডটা লেখা ছিল, এখানে গ্যাপ ছিল। ঠিক আছে? তার মানে ওয়ার্ডটা কোথায়? গ্যাপের পরে এটাই বলতেছি যে ঠিক আছে, গ্যাপের পরে ওয়ার্ডটা থাকবে। ঠিক আছে? এখন আমাদের কি বলছে? ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, এখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে টু প্রিমোডিফাই, প্রিমোডিফাই হিসেবে দা নাউন। তাহলে এটা হচ্ছে নাউন পিকচার। এই নাউনটাকে কি করতে বলছে? আপনাকে প্রিমোডিফাই করতে বলছে। তাহলে এখানে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কি বসাতে পারি? আমার লেখা ওই ওয়ার্ডগুলো থেকে যে কোনো একটা ওয়ার্ড দেখেন, কোন ওয়ার্ডটা আমরা বসাতে পারি? ভ্যালুয়েবল পিকচার বসাতে পারি, নাইস পিকচার বসাতে পারি, বিউটিফুল পিকচার বসাতে পারি। ঠিক আছে? অ্যাট্রাকটিভ পিকচার বসাতে পারি, আকর্ষণীয় পিকচার। ঠিক আছে? তারপর আপনার এই যে কি বলছে যে এই ইউনিক পিকচার। ঠিক আছে? ইউনিক পিকচার বসাতে পারি। ঠিক আছে? অনেকগুলো ওয়ার্ড আমরা এখানে কি করতে পারি? যে কোনো একটা ওয়ার্ড। ইউনিক অর্থ বুঝিনি? ইউনিক অর্থ কি? একক, একক। ঠিক আছে? মানে এটা অভিন্ন, অন্যগুলো থেকে অভিন্ন। ঠিক আছে? এটা বুঝছি না বুঝি নাই? তাহলে আমরা এখানে আমি নরমালটা বলছি, নাইসটা বলছি। নাইস, নাইস। ঠিক আছে? এরপর একটা एग्जांपल দিই আপনাদেরকে। যেমন এখানে যদি বলা হয় that was an dash football match. ওয়ান্ডারফুল। ঠিক আছে? এখানে যদি আপনাদেরকে এই কথাটাই বলা use an adjective to pre-modify the noun, adjective ইউজ করতে বলছে to pre-modify the noun, noun কে করতে বলছে, noun কোনটা? ফুটবল ম্যাচ। noun কোনটা? ফুটবল। ঠিক আছে? ফুটবল ম্যাচ এটা হচ্ছে noun। এবার আমি জিজ্ঞেস করেন, যেহেতু adjective জিজ্ঞেস করতে, তাহলে কি কেমন, কেমন দিয়ে প্রশ্ন করেন, কেমন ফুটবল ম্যাচ ছিল? দারুণ ছিল। অ্যাট্রাকটিভ। দারুণ ছিল না? আচ্ছা, এটাকে আমরা কি বলতে পারি? অ্যাট্রাকটিভ। আচ্ছা, এখানে এ আছে, এটা কিন্তু খেয়াল করতে হবে, এখানে কিন্তু এ নাই, এটা এ ছিল বিধায় আমরা এখানে কি নাচ বসেছি। ঠিক আছে? আচ্ছা, এখানে এমন একটা ওয়ার্ড বসাতে হবে যেটা আগে কি আছে? ভাওয়াল আছে। ঠিক আছে? তাহলে আমরা সেটা কোন ধরনের ওয়ার্ড বসাতে পারি? অ্যাট্রাকটিভ বসাতে পারি। ঠিক আছে? এক্সিলেন্ট বসাতে পারি। হ্যাঁ, আমরা এক্সিলেন্টে বসাই। excellent। তাহলে that was an excellent football match। ক্লিয়ার? বুঝতে পারছেন আপনারা? একটা একটা করে বুঝেন, দেখবেন যে মডিফায়ার আমাদের জন্য পানিপাত হয়ে গেছে। ঠিক আছে?
আচ্ছা, এরপর আরেকটা एग्जांपल এখন আপনাদেরকে আমি করতে দিই। Many students spend their time aimlessly. Many students অনেক ছাত্রছাত্রী spend ব্যয় করে their time তাদের সময়গুলোকে aimlessly উদ্দেশ্যবিহীনভাবে ব্যয় করে। তাহলে আমরা এখানে কি বসাতে পারি? Many student, এখানে যদি বলে pre-modify, আমি এখানে দেখছি pre-modify the noun as an adjective. যদি আপনাকে এভাবে প্রশ্ন করে প্রিমডিফাই দা নাউন, প্রিমডিফাই করতে বলতে দা নাউন, এই নাউনটাকে, ঠিক আছে, স্টুডেন্টটাকে, ঠিক আছে, অ্যাজ এ অ্যাডজেক্টিভ দিয়ে করতে বলছে। তাহলে কোন ধরনের ছাত্রছাত্রী, কেমন ছাত্রছাত্রী? মেনি বেটা হবে দুটো হবে। মেনি গুড স্টুডেন্টস, অনেক ভালো ছাত্র কি করতেছে? স্পেন্ড ব্যয় করতেছে দেয়ার টাইম তাদের সময়গুলোকে এমলেসলি। ব্যাড দিতে হবে উদ্দেশ্যবিহীনভাবে। ব্যাডটাতে এমনি করে তাহলে আমরা সময়গুলো রাখে হ্যাঁ আমরা ব্যাড দিতে হবে, বাট একটু কি লাগবে, সেন্টেন্সের সাথে বেমানান লাগবে, ঠিক আছে, মানুষও হতে হবে, ঠিক আছে, সেজন্য আমরা এখানে গুডটা ইউজ করব, ঠিক আছে। পারা যাবে তো? না পারবো না। অ্যাডজেক্টিভ নিয়ে আর কোনো ঝামেলা আছে? অ্যাডজেক্টিভ ইউজ করতে বলে পারবো আমরা। এরপর আসেন অ্যাডজেক্টিভ ইউজ করতে যদি পারি তাহলে আমরা বুঝে দিচ্ছি। আমি কি বললাম যে নাউন অ্যাডজেক্টিভ কোনগুলো হবে? একটা নাউনের পূর্বে যদি আরেকটা নাউন বসে তখন সেটাকে আমরা কি বলবো? নাউন অ্যাডজেক্টিভ বলবো। তাহলে এখানে দেখেন তো সিটি কলেজের ক্ষেত্রে দেখেন তো সিটি একটা নাউন, কলেজ একটা নাউন। তাহলে এই কলেজ নাউনের আগে সিটিটা পড়ছে না, তার মানে এই সিটিটা হচ্ছে কি নাউন অ্যাডজেক্টিভ। ফেয়ার এটা একটা নাউন না? ফেয়ার হচ্ছে কি মেলা, ঠিক আছে। বুক হচ্ছে কি বই। তাহলে এই নাউনের আগে যখন এই নাউন পড়ছে তখন এটাকে আমরা কি বলবো? নাউন অ্যাডজেক্টিভ। এখানে দেখেন টিকেট, প্লেন, টিকেটের একটা নাউন না? এটা যখন এটা আগে যখন প্লেন বসে তখন কি হয়ে গেল? প্লেনটা কি হয়ে গেল? নাউন অ্যাডজেক্টিভ হয়ে গেল, ঠিক আছে। एग्जांपल স্বরূপ আমরা কয়েকটা एग्जांपल দেখি। They went to the dash fair. এখন আমাদেরকে যদি বলে ইউজ a noun adjective to pre-modify the noun, আমাদেরকে যদি এই কথাটা বলে তখন আমরা কি করব? যেমন এখানে নাউনটা কি ফেয়ার না? তাহলে দে ওয়েন্ট, তারা গিয়েছিল, কোথায় গিয়েছিল? টু দা ফেয়ার, মেলায় গিয়েছিল। এখন মেলাকে জিজ্ঞেস করেন কেমন মেলা? হ্যাঁ, এটার আগে এটা ফেয়ার, এটা একটা মেলা না? এটার আগে একটা মেলা নাম বসাব, কোন ধরনের মেলার নাম বসাবে? নাম নেই, বুক ফেয়ার, বিজনেস ফেয়ার, ঠিক আছে, বাণিজ্য মেলা, ঠিক আছে, এই সায়েন্স ফেয়ার, ঠিক আছে, বিজ্ঞান মেলা, ঠিক আছে। আমি এখানে সায়েন্সটা বসাচ্ছি, এস সি আই ই এন সি ই, সায়েন্স ফেয়ার, ঠিক আছে। তাহলে দে ওয়েন্ট টু দা সায়েন্স ফেয়ার। দেখছেন কত ইজি। এরপর এটাকে एग्जांपल 1, एग्जांपल আমরা 2 নাম্বারটা দেখি, 2 নাম্বার एग्जांपल দেখি। In your class you have to show your
ড্যাশ ল্যাঙ্গুয়েজ। এখানে সেম কথা, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। যদি নাউন, এই নাউন কোনটা এখানে প্রিমডিফাই করলে গ্যাপের পরে ওয়ার্ডটা থাকবে, ঠিক আছে। এই ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটাকে প্রিমডিফাই করতে হবে। এখানে ইন ইউর ক্লাস, ক্লাসের মধ্যে ইউ হ্যাভ, তোমার থেকে টু শো দেখাতে হবে ইউর ল্যাঙ্গুয়েজ, কোন ধরনের ল্যাঙ্গুয়েজ দেখাতে হবে, কোন ধরনের ল্যাঙ্গুয়েজ দেখাতে হবে, একটা নাউন নিয়ে আসো। ইংলিশ, হ্যাঁ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ক্লাসের মধ্যে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলি সবাই, বডি ল্যাঙ্গুয়েজ। ক্লাসের মধ্যে আমাদের কি করতে হবে, আমাদের কি অঙ্গীয় ভাষা ব্যবহার করতে হবে। কোন ধরনের ভাষা ব্যবহার করতে হবে, কারণ ক্লাসের মধ্যে টিচার ক্লাস দিচ্ছে, আমরা যদি চিল্লাচিল্লি করি তাহলে কি হবে, হবে না। আমি কোনো কিছু বলতে চাই তাহলে আমার থেকে হাতটা তুলতে হবে, ঠিক আছে। ওকে, ইশারা ইঙ্গিতে কথা বলতে হবে। আচ্ছা, এরপর আরেকটা एग्जांपल দিই, এটা 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 আপনারা বলবেন, এটা আমি আমি বলবো না, ঠিক আছে। এটা হচ্ছে যে 3 নম্বরটা হচ্ছে যে মাইশা। Maisha is a student of dash college. তাহলে এখানে কি হবে, Maisha is a student of dash college. Maisha Oman college. হয়ে গেছে, এটা মডিফাই কত হয়েছে, ঠিক আছে। জাস্ট আমরা থেকে দেখতে হবে যে কাজটা কি করতে বলছে, ঠিক আছে। চিনলে হচ্ছে, যেমন আপনি আগে জানতেন না, আপনারা কি আগে জানতেন নাউন অ্যাডজেক্টিভ কাকে বলে জানতেন, এখন জানলেন, ঠিক আছে। অ্যাডজেক্টিভ গুলো যদিও হালকা পাতলা জানতেন, কিন্তু বাট নাউন অ্যাডজেক্টিভটা জানা ছিল না, ঠিক আছে। এখন তো ক্লিয়ার। ওকে, আচ্ছা আমরা পড়তেছিলাম কোনটা, আর্টিকেল। আর্টিকেলের ইউজ সম্পর্কে একটু করে জেনে নিই, ঠিক আছে। আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল, একটা হচ্ছে কি ইনডিফিনিট আর্টিকেল, ঠিক আছে। ডিফিনিট আর্টিকেল কাকে বলা হয়, যেটাকে নির্দিষ্ট করে বোঝায় সেক্ষেত্রে আমরা ডিফিনিট আর্টিকেল, আর যেটাকে নির্দিষ্ট করে বোঝায় না, অনির্দিষ্ট করে বোঝায় সেটাকে আমরা কি বলি, ইনডিফিনিট আর্টিকেল বলি, ঠিক আছে। আচ্ছা, এখন ডিফিনিট আর্টিকেলের মধ্যে এই আমরা কি ব্যবহার করি, ডিফিনিট আর্টিকেল একটা, সেটা হচ্ছে দা, ঠিক আছে। আর ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি এন। এবার আসেন এ এবং এন এর ব্যবহারগুলো জানি আমরা। আমরা ভাওয়াল এবং কনসোনেন্ট চিনি তো, ভাওয়াল কনসোনেন্ট চিনি। আচ্ছা, ভাওয়ালগুলো কি কি, এ ই আই ও ইউ। হ্যাঁ, এই ভাওয়াল সাউন্ড, ভাওয়ালগুলো যদি কোনো ওয়ার্ডের শব্দতে, মানে কোনো ওয়ার্ডের প্রথমে যদি এই পাঁচটা লেটার থাকে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, এন ইউজ করব। আর কোনো ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, এ ইউজ করব, ঠিক আছে। এবার আসেন ব্যতিক্রমগুলোর ক্ষেত্রে আসি। কোনো ওয়ার্ডের শুরুতে ইউ আছে, বাট ইউটা ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, ইউ কার মতো উচ্চারণ হচ্ছে, ইউর মতো, তাহলে এ বসবে। আর ইউ যদি ইউর মতো উচ্চারণ না হয়ে অন্য কিছুর মতো উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে কি বসবে, এন বসবে। কি বসবে, এন বসবে, ঠিক আছে। ওকে, এরপর আসেন, যেমন কোন শব্দের মধ্যখানে আওয়ার, আমরা আওয়ার, এটা এইচ দিয়ে শুরু হয়, কিন্তু এইচ উচ্চারণ হচ্ছে না, এরকম প্রথম ওয়ার্ডটা উচ্চারণ, প্রথম লেটারটা উচ্চারণ না হয়ে যদি দ্বিতীয় লেটারটা উচ্চারিত হয় এবং সেই লেটারটা, দ্বিতীয় লেটারটা যদি কি হয়, ভাওয়াল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, এন বসাবো, ঠিক আছে। ওয়ান এর ক্ষেত্রে সবসময় আমরা কি বসাবো, এ বসাবো। ওয়ান এর ক্ষেত্রে সবসময় আমরা কি বসাবো, ওয়ান এর ক্ষেত্রে সবসময় আমরা এ বসাবো, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে ওয়ান ছাড়া বাকি যেগুলো আছে, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা কি বসাবো, এন বসাবো, ঠিক আছে। এরপর আসেন সংক্ষিপ্ত শব্দগুলো, যেমন এলএলবি, এমবিবিএস, ঠিক আছে, বিবিএ, ঠিক আছে, এফসিপিএস। সংক্ষিপ্ত শব্দের প্রথম লেটারটা, প্রথম লেটার সাউন্ড, লেটার সাউন্ড অর্থাৎ লেটারটা উচ্চারণ করতে গিয়ে যদি ভাওয়ালটা চলে আসে, যেমন আমরা যখন বিবিএ বলি, বি বি এ, বি ব উচ্চারণ হচ্ছে, তাহলে এটা তো কনসোনেন্ট, তাহলে বিবিএ এর কি বসবে, এ বসবে। কিন্তু এমবিবিএস এর কি বসবে, এ বসবে না, এন বসবে, এম। তাহলে প্রথমে কি ম হচ্ছে না, এ উচ্চারণ হচ্ছে, এটা হচ্ছে কোথা থেকে, ভাওয়াল থেকে, ঠিক আছে। তাহলে এমবিবিএস এর কি বসাতে হবে, এন বসাতে হবে, ঠিক আছে। এফ আর সি এস, এফ এফ প্রথমে কি এ আসছে, এফ আর ফ আসছে, ঠিক আছে। তাহলে এ আসলে সেটাকে আমরা কি ইউজ করব, এন ব্যবহার করব, ক্লিয়ার, বুঝা গেছে। ওকে, এগুলো ছিল মোটামুটি ব্যতিক্রম এ এবং এন এর। এরপর আসেন দার ক্ষেত্রেটা বলি।
তার ক্ষেত্রে বিষয়টা কি, পৃথিবীতে বিধাতা সৃষ্টিকৃত একমাত্র জিনিস, যেমন চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, আল্লাহ সৃষ্টিকৃত সবগুলো না, এগুলোকে দ্বিতীয় কোনটা আছে? দ্বিতীয় কোনটা আছে? দ্বিতীয় কোনটা নাই। আপনার কেউ সৃষ্টি করতে হবে না, সেগুলোকে তো আমি কি ব্যবহার করবো? ব্যবহার করবো। ঠিক আছে, পৃথিবীতে মানুষের তৈরিকৃত একটা মাত্র জিনিস যেটা সেকেন্ড টাইম নাই, যেমন টুইন টাওয়ার একটা হয়েছে, তাজমহল একটা হয়েছে, ঠিক আছে, বাংলাদেশ পার্লামেন্ট হাউস কয়টা? একটা। তারপর হচ্ছে যে হোয়াইট হাউস কয়টা? একটা। ঠিক আছে, এখানে কয়টা আছে? দুইটা আছে। এই একটা একটা এগুলোকে থেকে বলবে দা বলবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি এই দেশের ক্ষেত্রে আমরা কি বসাই? দেশ না, একটা ভৌগোলিক স্থান, নির্দিষ্ট কোনো ভৌগোলিক স্থান আমরা কি বসাবো? দা বসাবো। নির্দিষ্ট কোনো কি স্থান? ভৌগোলিক স্থান, এক্ষেত্রে আমরা কি বসাবো? দা বসাবো। ঠিক আছে, এরপর আসেন পৃথিবীতে মহা ব্যক্তিদের লেখনী, যেটা পৃথিবীতে একটাই লেখা হয়েছে, এরপর আর লেখা হয় নাই, যেমন গীতাঞ্জলি। ঠিক আছে, তারপর হচ্ছে অগ্নিবীণা, বিশেষবাসী। ঠিক আছে, তারপর হচ্ছে কপোতাক্ষণ। ঠিক আছে, এইসব এগুলো কয়টা লেখা হয়েছে? একটাতে লেখা হয়েছে। দ্বিতীয়টা কি লেখা হয়েছে? লেখা হয় নাই। তারপর হচ্ছে আপনার ধর্মীয় গ্রন্থ, ঠিক আছে, কোরআন, বাইবেল, ত্রিপিটক। ঠিক আছে, এগুলো কয়টা? একটাই তো আছে, দ্বিতীয়টা আছে? হ্যাঁ, তার ধর্মীয় গ্রন্থগুলো আগে কি বসাবো আমরা? দা বসাবো। ক্লিয়ার? বুঝতে পারছি? এবং এর সংক্ষিপ্ত আর্টিকেলের প্রয়োজনটা বুঝতে পারছি না বুঝিনি? ওকে, এবার আসেন যে আমরা এখানে एग्जांपल লিখছি। এখানে কি লিখছে? সুস্মিতা হ্যাজ পারচেজড, সুস্মিতা কিনেছে, কি কিনেছে? আমব্রেলা। ইউ কি ইউ এর মতো উচ্চারণ হয়েছে? না, এর মতো উচ্চারণ হয়েছে, আমব্রেলা। ইউ আম 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 ইউ আমব্রেলা বলি না আমরা এটাকে, আমরা কি ইউ আমব্রেলা বলি? ইউ আমব্রেলা বলি না, আমরা আমব্রেলা বলি। তাহলে ইউ এর উচ্চারণ হয়েছে? হয় নাই। ঠিক আছে, তাহলে আমরা কি বসাবো এখানে? এ বসাবো না এন বসাবো? আমরা এখানে এন বসাবো। ক্লিয়ার? এরপর দেখেন এটা দেখেন, এই সিম্পল কাজ। এখানে কি বলছে? ইউজ অ্যান আর্টিকেল টু মডিফাই দ্য নাউন, এটাকে মডিফাই করে নাউন বসাতে বলছে, সরি অ্যাডজেক্টিভ, সরি আর্টিকেল বসাতে বলছে, আমরা বসাই দিয়েছি। ঠিক আছে, এরপর এটাকে যদি দেখেন মেঘনা ইজ এ বিগ রিভার, তাহলে এখানে সেম কোনটা? মেঘনা। এটাকে কি হবে? দা হবে, কারণ মেঘনা একটাই আছে। ঠিক আছে, এরপর দেখেন দিস ইজ ড্যাশ ম্যান, দিস ইজ ড্যাশ ম্যান হু যে হ্যাজ ডাউন দ্যাট কি হিরোনিয়াস। ঠিক আছে, যারা বীরত্বপূর্ণ ব্যক্তি। ঠিক আছে, কাদের কথা বলা হচ্ছে? বীরত্বপূর্ণ। তাহলে এখানে কাকে? নাউনকে তুমি মডিফাই করতে বলছো। নাউনের ক্ষেত্রে এম, এটা কি? এম এটা কি? এটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে কি বলবে? এম বলবে। ঠিক আছে, দিস ইজ আ ম্যান হু হ্যাজ ডাউন দ্যাট হিরোনিয়াস। ঠিক আছে, যারা তাদের জীবনকে বীরত্বপূর্ণ করে রেখে গিয়েছে। আর্টিকেল নিয়ে আলোচনা শেষ মনে হয় না। এরপরে বিষয়টা হচ্ছে কি আমাদের, এরপর আমাদের পজিটিভ কেস। এবার আসেন পজিটিভ কেসগুলোকে আমরা চিনি না চিনি না? এটা প্রোনাউনে একটা চার্ট থেকে আসছে পজিটিভ কেসগুলো। ঠিক আছে, প্রোনাউনে কি থেকে? একটা চার্ট থেকে পজিটিভ গুলো আসছে। তাহলে পজিটিভ কেসগুলো কি কি? মাই, ইউর, হিজ, আর, আওয়ার, দেয়ার, ইটস, ওনস, তারপর ওন, কামালস। কামালস মানে এখানে যে কোনো ব্যক্তির নাম যদি বলে তাহলে যেখানে আমরা কামালস, জামালস, ঠিক আছে, রহিম। আমি কিছুক্ষণ আগে বলছিলাম কোন ব্যক্তিকে যদি নির্দিষ্ট করে বোঝাতে হয় তাহলে তার ক্ষেত্রে কি বসাবো? অ্যাপোস্ট্রফি এস বসাবো, ঠিক না? প্রথম ক্লাসে আমরা বলছি। ওকে, আচ্ছা, এখানে কি বলছো? পজিটিভ কেস প্লাস নাউন। সবগুলা পজিটিভ কেসের পরে কি বলবে? সব সময় একটা নাউন থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এই নাউনকে প্রিমডিফাই, এই নাউনকে মডিফাই করতে বলবো আমাদেরকে। ঠিক আছে, নাউনকে মডিফাই করতে বললে আমরা কি করব? পজিটিভ কেসটা ইউজ করব। ঠিক আছে, যদি ওরা পজিটিভ কেস ইউজ করতে বলে। এখানে কতগুলো আমি ওয়ার্ড লিখে, কতগুলো লাইন লিখেছি, নোট, এগুলো কতগুলো নোট লিখেছি কারণ আমরা শুদ্ধের জন্য। বস্তু যদি সিঙ্গুলার হয় তাহলে কি বসাবো? ইটস। পজিটিভ কেসের জায়গায় ইটস বসাবো। বস্তু যদি প্লুরাল হয় তাহলে কি বসাবো? দেয়ার বসাবো। ঠিক আছে, সাবজেক্ট যদি ওয়ান হয়, কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি ওয়ান হয় তাহলে সেই জায়গায় পজিটিভ কেস কি বসাবো? ওয়ান্স বসাবো। কি বসাবো? ওয়ান্স বসাবো। ঠিক আছে, এবার চলে যাই একটা एग्जांपल এর ক্ষেত্রে। যেমন এখানে দেখেন আই হ্যাভ লস্ট, আমি হারিয়েছি। আই হ্যাভ লস্ট, আমি কি করেছি? হারিয়েছি। ক্যাপ দেওয়া আছে। ফ্যান, আমি কি হারিয়েছি? কলম হারিয়েছি। ঠিক আছে, দ্যাট, যেটি, শি গেভ মি ইয়েস্টারডে, যেটা সে আমাকে গতকাল দিয়েছিল। তাহলে আমি কোন কলমটা হারিয়েছি? আমার কলম, না সে আমাকে দিয়েছে সেই কলমটা? কোনটা হারিয়েছে? আমারটা, না সে আমাকে যেটা দিয়েছে সেটা? সে আমাকে যেটা দিয়েছে, তাহলে শি। তাহলে এখানে কি হবে? এখান থেকে কোনটা হবে? কিস হবে না হার হবে? এই মহিলার ক্ষেত্রে হার হবে।
ঠিক আছে, আই লস্ট হার পেন, আমি তার কলমটা হারিয়েছি। দ্যাট ডেট শি গিভ মি ইয়েস্টারডে, যেটা সে গতকাল আমাকে দিয়েছিল। বুঝতে পারছেন না? বুঝি নাই? ওকে, তাহলে ফ্যানকে আমরা মডিফাই করছি, কিন্তু ফ্যানটা কে দিছে সেটাও দেখতে হবে। ঠিক আছে, যেহেতু পজিটিভ প্লেস ইউজ করব। এবার আসেন, এভরিবডি নো ড্যাশ প্রাইস, তাহলে প্রাইস এটা কি বস্তু না? প্রাইস এটা কি? দাম। তাহলে এটা বস্তু না? ঠিক আছে, তাহলে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার এখান থেকে বসে, ঠিক আছে, সিম্পল বিষয়। ওয়ান শুড ডু ড্যাশ ডিউটি, তাহলে ওয়ান থাকলে কি বসবো? আওয়ার ডিউটি। ওয়ান্স বসাবো। ওয়ান থাকলে সাবজেক্ট ওয়ান আছে, সাবজেক্ট কি আছে? ওয়ান্স বসাবো। সাবজেক্ট ওয়ান থাকলে কি বসাবো? ওয়ান্স বসাবো। ঠিক আছে, কথা বুঝাতে পারছি না? বুঝি নাই? এতটুকু হচ্ছে যে আজকে ক্লাস। ঠিক আছে, বাদ বাকি এখানে আরো মনে হয় 6টা রয়ে গেছে। ঠিক আছে, এগুলো আমরা আগামী ক্লাসে শেখার চেষ্টা করব।